যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রাক্কালে ইরান বাজিতে কোটি ডলারের লেনদেন। বাগেরহাটে ব্যাংক লকার থেকে 200 ভরি স্বর্ণ গায়ে পিবিআই তদন্তে। ঈদ যাত্রায় সারা দেশে যানজটে 207টি স্পট চিহ্নিত। স্কুল কলেজে মনোনয়নের লক্ষ্যে চালু হচ্ছে র্যাঙ্কিং ব্যবস্থা। মোরেলগঞ্জে 5 শতাধিক জেলে পরিবার পেলেন ভিজিএফ চাল। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও আর্থিক বাজারে অন্য এক চিত্র দেখা গেছে। প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মগুলোতে, যেখানে ব্যবহারকারীরা যুদ্ধ, রাজনৈতিক সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ঘটনার ফলাফলের উপর বাজি ধরেন, সেখানে অনেকেই একদিনে লাখ ডলারের মুনাফা করেছে। পলি মার্কেটে মাগামাইম্যান নামের এক ব্যবহারকারী শুধু ইরান হামলার উপর বাজি ধরেই একদিনেই 5 লাখ ডলার বা তার বেশি আয় করেছেন। তার বাজি ছিল হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় থাকবেন না। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি মাইক লিভিন জানিয়েছেন, হামলার খবর গণমাধ্যমে আসার আগে প্রায় 71 মিনিট আগে এই বাজি দেওয়া হয়েছিল। অন্যান্য ছদ্মনামে আরও কয়েকজন ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার উপর বাজি ধরেছেন। এর আগেও প্রেডিকশন মার্কেটে ভূ রাজনৈতিক ঘটনার উপর বাজি ধরার মাধ্যমে বড় অঙ্কের লাভের ঘটনা ঘটেছে, যেমন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণ এবং নোবেল বিজয়ীর উপর বাজি। বাজারে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও ব্যবহারকারীর পরিচয় গোপন রাখার কারণে এই প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ ও নজরদারির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গণতন্ত্র ও মানব নিরাপত্তার বিষয় নিয়ে বাজি ধরার নৈতিক দিক বিবেচনা করা উচিত। প্রেডিকশন মার্কেটগুলো শেয়ারের মতন ওঠানামা করে, কিন্তু এ ধরনের বাজি ফিউচার ট্রেডিংয়ের মতো কাজ করে এবং সময়সীমা নির্দিষ্ট থাকে। বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে প্রায় 200 ভরি স্বর্ণ অলংকার গায়েব হওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে পিবিআই ও পুলিশ। গ্রাহক সুমন দাস জানিয়েছেন, নিজের ও আত্মীয়দের স্বর্ণ অলংকার লকারে রাখার পর একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তা নিতে গেলে তা খুঁজে পাননি। ব্যাংক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানাচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনার উদ্ঘাটিত হবে। এছাড়া এই ঘটনার 2 দিন আগে একই ভবনের নগদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে হিসাবরক্ষক প্রায় 33 লাখ টাকা নিয়ে পালিয়েছে। তদন্ত ও গ্রেফতারের অভিযান চলছে। ঈদ যাত্রায় সারা দেশে যানজটের সম্ভাব্য 207টি গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। তবে গত বছর এই সংখ্যা ছিল 159টি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদ যাত্রা নিয়ে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব বিষয়ে কথা বলেন। যানজটের এসব স্পট ঈদুল ফিতরের আগে ও পরে মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে সবাই জানানো হয়। সারা দেশে যানজটের 260টি স্পটের মধ্যে ঢাকা আরিচা মহাসড়কে আছে 14টি, ঢাকা টাঙ্গাইল রংপুর মহাসড়কে 55, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 21, ঢাকা সিলেট মহাসড়কে 43, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 45, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 9, ঢাকা বরিশাল মহাসড়কে 14 ও যশোর খুলনা মহাসড়কে 6টি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের স্কুল ও কলেজগুলোর মনোনয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য র্যাঙ্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ পরিচালনা ব্যবস্থা ও ফলাফলের প্রতি সুনির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং নির্ধারণ করা হবে। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন শিক্ষকদের জন্য 50% বেতন চালু করেছিলেন। একই সঙ্গে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে অডিট ব্যবস্থারও সূচনা করেন, যা শিক্ষা প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহির একটি শক্ত ভিত তৈরি করেছিল। বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে 539 জেলে পরিবারের মাঝে জনপ্রতি 4 মাসের 160 কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বৃহস্পতিবার খাউলিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাগিদ হোসেন। এ সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার জানিয়েছেন, এই উপজেলায় ঝাটক আহরণ থেকে বিরত থাকা জেলেদের ৩,৪৪৪ জন সুবিধাভোগীকে খাদ্য সহায়তায় আনা হয়েছে। ইতিমধ্যে 5টি ইউনিয়নে বিতরণ সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও এই ভিজিএফ চাল বিতরণ হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 6 মার্চের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে, মন ভালো থাকবে, কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। বৃষ রাশি, প্রয়োজনে ছোট ভাই বোনদের কাজে লাগাতে পারবেন, প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। মিথুন রাশির বাড়িতে অতিথি সমাগম হতে পারে, পড়াশোনায় আনন্দ পাবেন, আর্থিক দিক ভালো যেতে পারে। কর্কট রাশি, ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন, ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। সিংহ রাশির আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে, আইনগত ঝামেলা এড়িয়ে চলুন, শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। কন্যা রাশি, পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে, জনসম্পৃক্ততা বাড়বে। তুলা রাশি, সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে, কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে, কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। বৃশ্চিক রাশির উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ধনু রাশির ব্যবসায়িক দিক ভালো যাবে না, সামাজিক সংকট এড়িয়ে চলুন, অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। মকর রাশি, রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন, যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কুম্ভ রাশি, আহারে বিহারে সতর্ক থাকুন, কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মীন রাশি, ধর্মীয় কাজে আনন্দ পাবেন, প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।